দফা বাড়িয়ে যাচ্ছে। প্রথম 3 দফা, 3 দফা মেনে নিল, বললো 5 দফা, 5 দফা মেনে নিল, বললো 10 দফা। এদের দফায় শেষ হবে না, দফা রফা করে দিচ্ছে মানুষের, সাধারণ গরিব মানুষের। এতে কিন্তু দফা শেষ হচ্ছে না। কবে যে দফা শেষ হবে? এরা শুধু চাইছে গরিব মানুষের সর্বনাশ করতে, গরিব মানুষকে অকেজো করতে, গরিব মানুষকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে। কত বড় হরিদাস পাল, চিন্তা করুন। সুপ্রিম কোর্ট বারবার বলছে যে তোমরা কাজে যুক্ত হও, মানুষের পরিষেবা দাও, এমার্জেন্সি সার্ভিস। সুপ্রিম কোর্টের আদেশ মানছে। যদি কেউ বলে একটা গাধা শুনলে গাধাটাও হাসবে। মানুষ চিকিৎসা পাচ্ছে না, সারা রাজ্যে মারা যাচ্ছে। আপনার হিসাব আছে কত লোক মারা গেছে? 1000-এর উপর লোক মারা গেছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে প্রত্যেকটা জেলায়, তার কোনো হিসাব নেই। সাধারণ গরিব মানুষ মারা যাচ্ছে, তাই হিসাবটা হচ্ছে না। এটা যদি 2-4টে বড় লোক মারা যেত তাহলে হিসাবটা হতো। ওই ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছে, বলছে পরিষেবা বন্ধ, এমন আন্দোলন করছে তারা সরকারি পরিষেবা বন্ধ, ডাক্তারের চিকিৎসা বন্ধ। ডাক্তারবাবুরা বলছে আমরা কোনো ট্রিটমেন্ট করবো না, এটা আমাদের আন্দোলন। বুঝুন কাণ্ড। এরকম আন্দোলন হয় যে এসেনশিয়াল সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস, তারা বলছে আমরা কোনো ট্রিটমেন্ট করবো না, আমরা কর্মবিরতি করছি, আমরা মানুষের চিকিৎসাই করবো না। এটা আন্দোলন। ভাবুন, এটা যদি আন্দোলন হয় তাহলে আমরা কোথায় বাস করছি? এবার পুলিশরা বলবে আমরা কোনো আন্দোলন করবো না, আমাদের বলেছে সিটদারা নেই, পুলিশরাও উঠে পালিয়ে যাবে, পুলিশরাওকে হরতাল করবে। বলুন তাহলে এবার রাজ্যের কী অবস্থা হবে? চিকিৎসা যদি না থাকে, পুলিশ ব্যবস্থা যদি না থাকে, দুটো এমার্জেন্সি সার্ভিস, এই দুটো না থাকলে কিসের আন্দোলন? এরাও, পুলিশের অধিকার আছে, ডাক্তারদের অধিকার আছে আন্দোলন করা, কিন্তু তারা যখন পুলিশের চাকরি নেয়, যখন ডাক্তারি চাকরি নেয় বা ডাক্তারি পরীক্ষা দেয়, তখন মাথায় রাখতে হবে তারা কিন্তু এসেনশিয়াল সার্ভিস, এমার্জেন্সি সার্ভিসের জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়। সবার আগে রোগী, পরে অন্য কিছু। তারা আন্দোলন করবে, করুক না, কিন্তু রোগীর পরিষেবা দিয়ে করুক, অন্য কিছু করুক। তারা বলুক না যে আমরা এমন আন্দোলন করছি, আমরা 11 দিন ঘুমাবো না, এটা আমাদের আন্দোলন। আমরা এমন আন্দোলন করছি, আমরা 7 দিন জল খাবো না, এটা আমাদের আন্দোলন। করুক। তারা এমন বলুক যে আমরা ডাক্তার হওয়ার পরে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা 7 বছর ধরে কোনো ফিস নেবো না, এটা আন্দোলন। করুক। এমন আন্দোলন করবে না। তারা বলছে আমরা পরিষেবা দেবো না। পরিষেবা না দিলে, আচ্ছা বলুন, পরিষেবা যদি না দেয়, এই ডাক্তারগুলো যারা পরিষেবা বঞ্চিত করছে মানুষকে, এই ডাক্তারদের 50 পয়সা 10 পয়সা লস হচ্ছে, 1 টাকা লস হচ্ছে। যে আজকে আমি এখানে রোগী পরিষেবা দিলাম না, আমি জনসাধারণকে আমি আর কোনো রকমভাবে পরিষেবা দেব না, আমি এটা আন্দোলন করছি, এটা আমার আন্দোলন। কর্মবিরতি, এই যে কর্মবিরতি করলো, এর জন্য সেই ডাক্তারের পরিবারের কতটা লস হলো? 1 টাকা 2 টাকা 50 পয়সা 10 পয়সা কিচ্ছু না, লেবু ডঙ্কা, কিচ্ছু লস হলো না। তার মানে ডাক্তারদের কিন্তু কিচ্ছু এসে যায় না, সে কর্মবিরতি করুক বা না করুক। কাদের এসে গেল? যে গরিব মানুষগুলো সরকারি হসপিটালের উপর নির্ভরশীল, যে গরিব মানুষগুলো সরকারি হসপিটাল ছাড়া যাওয়ার তাদের মুরদ নেই, ক্ষমতা নেই, তারা সেখানে বাড়িতে পচে মরবে, সর্বনাশ হবে তাদের, কিন্তু ডাক্তারদের হবে না। আমরা 24 ঘন্টা আগে ডাক্তারবাবুদের নোটিশ করেছিলাম যে আপনারা যদি কর্মবিরতি পন্থা যদি তুলে না নেন, আপনারা আন্দোলন করুন, কিন্তু কর্মবিরতি আন্দোলন যদি আপনারা তুলে না নেন, তাহলে পরে আমরা আপনাদের বিরুদ্ধে মামলা করব। 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তারা কর্মবিরতি আন্দোলন তোলেনি। আজকে আমরা হাইকোর্টে হিউম্যান প্রোটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস অর্গানাইজেশন, একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা হাইকোর্টে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আমরা একটা জনস্বার্থ মামলা করলাম, এবং মামলাটা আজকে গ্রহণ হয়েছে হাইকোর্টে। আগামী দিনে যেটা বিচারপতিরা যেভাবে আদেশ দেবেন, জজ সাহেবরা যেভাবে আদেশ দেবেন, সেটাই শিরোধার্য হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক সিনিয়র ডাক্তারের সাথে কথা বলেছি গত পরশু থেকে কাল পর্যন্ত, তারাও বলেছে না, এটা মেনে নেওয়া যায় না, অতিরিক্ত হয়ে যাচ্ছে। আর কত দফা বাড়িয়ে যাচ্ছে। প্রথম 3 দফা, 3 দফা মেনে নিল, বললো 5 দফা, 5 দফা মেনে নিল, বললো 10 দফা। এদের দফায় শেষ হবে না, দফা রফা করে দিচ্ছে মানুষের, সাধারণ গরিব মানুষের। এতে কিন্তু দফা শেষ হচ্ছে না। কবে যে দফা শেষ হবে? এরা শুধু চাইছে গরিব মানুষের সর্বনাশ করতে, গরিব মানুষকে অকেজো করতে, গরিব মানুষকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে। আচ্ছা, আমি বলছি তো বারবার যে তোমাদের আন্দোলনের অনেক রাস্তা আছে, কেন সরকারি হসপিটালে তারা পরিষেবা বন্ধ করে দেয়? কী ধরনের এটা আন্দোলন? পরিষেবা দাও, আন্দোলন করো, কোনো আপত্তি নেই। পুলিশরাও তো বলবে যে আমরা আর কোনো কাজ করবো না, আমরা পরিষেবা দেবো না। কী হাল হবে বলুন রাজ্যের, কলকাতার পুলিশের এবং সারা রাজ্যের? এটা এমার্জেন্সি সার্ভিস, তাদের বোঝা উচিত। আন্দোলনের অনেক রাস্তা আছে, মানুষ মেরে আন্দোলন নয়, মানুষ বাঁচিয়ে আন্দোলন করো। কারণ ডাক্তারবাবুদেরকে মানুষ ভগবানের চোখে দেখে, আর আজকে যে ডাক্তারবাবু যারা করছে, মানুষ তাদেরকে কসাইয়ের চোখে দেখছে। ডাক্তারবাবুদের উচিত, জুনিয়র ডাক্তারবাবুদের উচিত এই সমস্ত ভুলে মানুষের পরিষেবায় নিজেদেরকে এগিয়ে নিয়ে আসা। আমরা হাইকোর্টে ফাইল করেছি, বিচারের আশায় নিশ্চয়ই বিচার পাবো, এটা আমাদের আশা। কত বড় হরিদাস পাল, চিন্তা করুন। সুপ্রিম কোর্ট বারবার বলছে যে তোমরা কাজে যুক্ত হও, মানুষের পরিষেবা দাও, এমার্জেন্সি সার্ভিস। সুপ্রিম কোর্টের আদেশ মানছে না, হাইকোর্টের আদেশ মানছে না, সিএমের আদেশ মানছে না, চিফ সেক্রেটারির আদেশ মানছে না। তারা কে? তাদের কি পরিচয়?
তারা তো জুনিয়র ডাক্তার, এমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে পাস করা হয়েছে এবং সরকারের টাকায় তারা পড়ছে। প্রাইভেট হসপিটালে পড়তে গেলে 2 কোটি টাকা লাগতো তাদের চিকিৎসা, এই এমবিবিএস হতে গেলে। সরকারি পরিষেবা নিচ্ছে মাসে 12,000 টাকা, বছরে 12,000 টাকা মাত্র খরচা হচ্ছে। সরকারের টাকায় খাচ্ছে, সরকারের টাকায় পড়ছে, মানুষের ট্যাক্সের টাকা সরকারের কাছে যাচ্ছে, আর মানুষকে তারা বঞ্চিত করছে। এটা কি, এরা মানে কত বড় হরিদাস পাল হয়ে গেছে, মানুষের পরিষেবা দেবে না? এটা কি ধরনের আন্দোলন হচ্ছে? এই ধরনের আন্দোলনকে সাধারণ মানুষ সমর্থন করছে না, কোনোদিন করবে না। যাদেরকে দেখছেন পা মেলাতে, তাদের কোনো পরিবারের লোক সরকারি হসপিটালে চিকিৎসা করতে যায় না, তাই তারা পা মেলাচ্ছে। এবং যারা গরিব মানুষ তারা কেউ যায় না, তাই তারা সেখান থেকে হাই হাই করে বুক চাপড়াচ্ছে সরকারি হসপিটালে বাইরে দাঁড়িয়ে, আমার রোগীকে দেখো গো, আমার আত্মীয়কে দেখো গো, আমার আত্মীয়কে বাঁচাও গো। বুক ফাটা কান্না তাদের। আর এই ডাক্তারবাবুদের বুক ফেটে তারা শুধু বলছে জাস্টিস ফর আরজি কর, আর কোনো চিকিৎসা নয়।